এই যে তুমি যে রেজাল্টে কত কি নাম্বার পেয়েছো, কোথা থেকে দেখলে বা কেমন লাগছে? আমি রেজাল্টটা টিভি থেকে দেখলাম। হুম। আর কোন সাবজেক্টে কত পেয়েছি সেটা এখনো জানি না, কারণ আমি চেক করছিলাম কিন্তু এখনো সার্ভার ডাউন আছে, তো আমার রেজাল্ট আচ্ছা। আসছে। হুম। পরে দেখবো। তো কত নাম্বার পেয়েছো এবং কোন র্যাঙ্ক করেছো? আমি টোটাল 691 পেয়েছি আর 7th র্যাঙ্ক পেয়েছি। কোন স্কুলে পড়াশোনা করো? আমি গাজল এইচএনএম হাই স্কুলে। এই যে সাফল্য যে পেয়েছো, এর জন্য কতটা কি খাটাখাটনি করতে হয়েছে তোমাকে? আমি করেছি মোটামুটি আমার মতোই। আমি স্কুলে পড়াশোনা এমনিতেই সাধারণত কম করি। আমি মূলত ম্যাথ নিয়েই অধিকাংশ সময়টা কাটাই, তাও করেছি ফাঁকা সময়ে। তো আগামীতে কি নিয়ে পড়তে চাইছো? আমি 11-12 সায়েন্স নিয়ে পড়বো আর ভবিষ্যতে ম্যাথ নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। তো এই যে তোমার রেজাল্ট হয়েছে, এতে খুশি না আরো কিছু পাওয়ার আশা ছিল? ঠিকই আছে, কারণ কারণ আমার মাধ্যমিকে কোনো আশা ছিল না আগে থেকে, এখনো নাই। তো তো যেটা হয়েছে বা আর অন্য কিছু যদি হতো তো যত আছে। তোমার নাম? আমার কমলেশ সরকার, বাড়ি? বাড়ি গাজলে সরকার। এই যে আপনার স্কুলের ছেলে কি র্যাঙ্ক করেছে আর কেমন লাগছে? আমাদের কমলেশ সরকার রাজ্যে 7th হয়েছে, খুব ভালো লাগছে। শুধু আমরা গর্বিত নয়, আনন্দিত। কমলেশের সঙ্গে সঙ্গে আরও দুজন, আমাদের সুপ্রদীপ সরকার এবং তৌসিফ, এর তিনজন পরপর রাজ্যে 7th, 8th এবং 9th হয়েছে, যারা জেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা খুবই আনন্দিত, স্কুলের তরফ থেকে খুবই গর্বিত। ওরা আমাদের এই গাজলে চেনেমা হাই স্কুলের নাম গোটা পশ্চিমবঙ্গে স্বর্ণাক্ষরে রেখে দিয়েছে। এবং এরা কমলেশের কথা যদি বলি, কমলেশ আজকে থেকে ভালো না, ও অত্যন্ত স্কলার ছেলে। ও বিগত দিনে আমরা ওকে সম্বর্ধনা দিয়েছি। ও ব্যাঙ্গালোরে গিয়ে আইএসসিতে গিয়ে সেখানে 2-3বার ট্রেনিং নিয়ে এসছে, দুবার একবার রিসার্চ করতে, তাই তো? প্রথমবার ট্রেনিং নিয়ে এসছে। রিসেন্ট কয়েকদিন আগে ও চেন্নাই থেকে, সিএমআই থেকে, চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা ওয়ার্কশপ করে এলো এবং খুবই স্কলার ছেলে। কে কত নাম্বার পেয়েছে? আমাদের কমলেশ পেয়েছে 791, আমাদের 691, আমাদের সুব্রদীপ পেয়েছে 690 এবং তৌসিফ পেয়েছে 689। পরিশ্রম করেছি, তেমন খুব ভালো রেজাল্ট পেয়েছি, খুবই আনন্দিত। সফলতার পিছনে সব থেকে কার অবদান বেশি বলে মনে করো? যদি আমি 50% বলি আমার নিজের, মানে পরিশ্রমটা আমি করেছি, তার মানে 50% আমার যদি বলি, তাহলে বাকি 50% আমার গৃহশিক্ষক, আমার পিতামাতা এবং আমার স্কুলের শিক্ষক মহাশয়দের অবদান বলতে পারি। কি হতে চাও? আমি বড় হয়ে একজন আইআইটিয়ান হতে চাই এবং সর্বোপরি একজন ভালো মানুষ হয়ে দেশের ও দশের সেবা করতে চাই। রামকৃষ্ণ মিশনের যে পরিবেশ, তার গতানুগতিক যে সফলতা, সেটাই কি সাফল্যের চাবিকাঠি বলে মনে করছো? একদম বলতে পারেন, কারণ রামকৃষ্ণ মিশনের যে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এটা অন্য কোনো স্কুলে পাওয়া যায় না। তাই এই ডিসিপ্লিনের যে মধ্যে থাকা, সেটার জন্যই একজন সাফল্য পেতে পারে। মানে সাফল্যের পিছনে ডিসিপ্লিন একটা বড় অবদান। একদম, ডিসিপ্লিন একটা বড় অবদান। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? আমি তেমন আওয়ার্স থেকে পড়াশোনা করতাম না। মোটামুটি দিনের শুরুতে একটা কাজের টেবিল বানিয়ে নিতাম, সেই টেবিলটা যতক্ষণ না কমপ্লিট হতো আমি ততক্ষণ পড়াশোনা করতাম, সে রাতি হোক কি ভোরই হয়ে যাক। কোন সিলেবাসের উপরে বেশি কোন সাবজেক্ট তোমার ভালো লাগে? আমার হচ্ছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স দুটোই খুবই ভালো লাগে। কত পেয়েছো? এখন ওয়েবসাইট দেখা হয় না, পরে দেখি। টোটাল কত পেয়েছো? টোটাল 690। অ্যাকচুয়ালি মানে আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার ছেলে এত ভালো রেজাল্ট করবে। ছেলে তো নিজেই, মানে আমাদের অতটা ঠিক কন্ট্রিবিউশন নেই, ও নিজেই পড়াশোনা করে ছোট্ট থেকে এরকম। যাই হোক, আমি খুব গর্বিত আমার সন্তানের জন্য। আর বড় হয়ে ছেলেকে কি করে আনন্দের দিনে চোখের জল কেন? এটা আমাদের আশার বাইরে, তো আমি খুবই কষ্ট করে মানুষ করছি। ছোটদের টিউশন পড়ায় পড়ি, অনেক কষ্টে মাস করছে। আনন্দেরই জল। ছেলেকে কি হিসাবে দেখতে চাইছেন? ভালো মানুষ হিসেবে দেখতে চাই।
আর কিছু না হলেও চলবে। আপনার নাম? উৎপল ঘোষ। আপনি কি কি করেন? বিষয় কি করেন? আমি বাচ্চাদের টিউশনই করাই। আর এখানে আরো বলতে চাই, বৌদিকে একটু ডেকে দাও, দাদা বৌদিকে। মানে যিনি আমরা খালি ওর মা গর্ভেই ধরেছে, কিন্তু যিনি মানুষ করেছেন আসলে তিনি আসছেন। কারণ ছেলে খুব পরিশ্রম করেছে, যার জন্য ছেলে সফলতা পেয়েছে। মানে তার সাথে আমরাও থাকতাম, জেগে থাকতাম। ও রাত জেগে খুব পড়াশোনা করতো, মানে টেস্টের পর থেকে খুব পড়াশোনা করতো, এবং ছোটবেলা থেকে ওর খুব জেদ ছিল একটা, যে জিনিসটা নিয়ে পড়াশোনা করছি সেটা যতক্ষণ না সারা হবে ততক্ষণ ও উঠতো না। বড় হয়ে ছেলেকে কি দেখতে চান? আমরা মানুষ হিসাবে দেখতে চাই, বড় ব্যারিস্টার ডাক্তার এসব কিছু নয়। ও মানুষ হোক, ওর বাবা যেমন সকলের মানে পাশে থাকে, কোনো কষ্ট হলে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, ও সেরকম হোক আর নিজের সাফল্যতা অর্জন করুক। এটা ছেলে মাধ্যমিকে কি র্যাঙ্ক করেছে? 8ম হয়েছে। কোথায় ভর্তি? কামারপুকুর রামকৃষ্ণ মিশন। ছেলের এই যে সফলতার পিছনে তাতে মানে সব থেকে কার অবদান বেশি বলে মনে করেন? ছেলের তো অবশ্যই, ছেলের জেদ, ছেলের সফলতা ছেলের পিছনে। আর তার সঙ্গে টিউশন মাস্টাররা ওকে ফ্রিতে পড়াতো, এবং স্কুলের স্যারেদের প্রচুর সাহায্য পেয়েছে, যার জন্যই ও সফলতা পেয়েছে। মাধ্যমিকে তুমি সারা রাজ্যে 10th হয়েছো। হ্যাঁ। কি আশা করেছিলে? এই আশা না আরো কিছু বেটার আশা, কি আশা ছিল? মানে আশা তো ছিল একটা ভালো রেজাল্টের, বাট এত ভালো হবে সেটা ভাবিনি। মানে একদম খুবই মানে অ্যামেজিং হয়ে গেছে পুরো। তো কেমন লাগছে এখন? ভালোই লাগছে। কতক্ষণ পড়তে, কতক্ষণ পড়াশোনা করতে? পড়তাম মানে মাধ্যমিক আগে লাস্ট 1-2 মান্থস মানে খুব সিরিয়াসলি পড়েছিলাম। মানে কেমন করে পড়ছিল? কত ঘন্টা? আমি মেনলি রাতের দিকে পড়তাম। আমার সকাল দিকে পড়াটা ভালো হতো না, তো আমি রাতের দিকে পড়তাম। এই জন্য সকালে স্কুল টুল অনেক কিছু থাকতো, তাই রাতের দিকে পড়তাম আরামসে। কোনো স্পেশাল বই বা কোনো বই আলাদা করে সাজেশন? তেমন কোনো না, আমাদের স্কুল থেকে যে বইগুলো বলতো বা স্কুলের স্যাররা যেগুলো সাজেস্ট করতেন বা টিউশনের স্যাররা যেগুলো বলতেন সেই বইগুলোই পড়তাম। প্রাইভেট টিউটর? হুম? প্রাইভেট টিউশন কিছু? হ্যাঁ ছিল, 4টে। আগামী দিনে যারা আগামী মাধ্যমিক দেবে, হ্যাঁ, তাদের জন্য কি বার্তা দিচ্ছ? তাদের জন্য কিভাবে পড়লে তারাও সেই জায়গায় পৌঁছাতে পারে? মানে তারা পড়াশোনাটাকে কামলি নিতে হবে, বেশি টেনশন নিলে হবে না, শান্তিভাবে নিজের হিসাবে পড়তে হবে, যেটা মানে নিজে কমফোর্টেবল ফিল করবে, তবেই ভালো মার্কস আসবে। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে আমি মেডিকেল নিয়ে পড়তে চাই। আর তুমি কি বলি, তোর হবি কি আছে? হবে পড়াশোনা ছাড়া আমি গল্পের বই পড়তে ভালোবাসি খুব, গল্পের পড়তে ভালোবাসি, ওটাই মেনলি হবি আছে আমার। মানে অনেক রকম স্টোরিজ, যেমন কাকা বাবুর গল্প আমার পড়তে খুব ভালো লাগে। তারপর ইংলিশ রাইটারদেরও স্টোরি পড়ি, যেমন রিসেন্টলি ড্রাকুলা পড়েছিলাম ব্র্যাম স্টকারের। সেমনি খেলাধুলায় ভালো ইন্টারেস্ট আছে, মানে খেলতে অতটা ভালো পারি না, বাট ইন্টারেস্ট খুব আছে। ক্রিকেট ফুটবল দুটো দিই। আইপিএল দেখছো? হ্যাঁ। স্কুলে কিরকম রেজাল্ট হতো? স্কুলে আপাতত রিসেন্টলি মানে টেস্ট পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছিলাম, বাট তার আগে আমি ফার্স্টই হয়েছিলাম। রাজ্যে প্রথম, তোমার পশ্চিম বর্ধমান জেলায় প্রথম হয়েছে তুমি। হ্যাঁ। তো সেই জায়গায় কেমন লাগছে একটা জেলার প্রথম হয়েছে? মানে একদম আলাদাই এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। তোমার ফ্যামিলি কত সাহায্য করেছে? ফ্যামিলি আমাকে অনেকই সাহায্য করেছে, মানে ফ্যামিলি সাপোর্ট না থাকলে কেউ র্যাঙ্ক করতে পারে না। সো আমি আমার ফ্যামিলির কাছে খুবই হ্যাপি যে তারা আমাকে এরকম সাপোর্ট করেছে বলেই আমি আজ এখানে আসতে পেরেছি। বাবা কি করেন? বাবা আমার একজন প্রাইভেট ডিস্ট্রিবিউটরের কাছে কাজ করে, ডেলিভারি বয়ের। মা হাউস ওয়াইফ। পরিবার থেকে কতটা এই রেজাল্ট ভালো করার জন্য সহযোগিতা পেয়েছো? সহযোগিতা তো বলতে গেলে তারা নিজেদের পুরো 100%ই দিয়েছে আমাকে। নাম তো? অভিষেক দাস।
ভালো লাগছে। এখন 1 নম্বরের জন্য 10th হয়নি, বাট আমার নাম্বারটা ভালোই পেয়েছি, অসুবিধা নেই। পড়াশোনা ছাড়া কি করতে? পড়াশোনা ছাড়া আমার ছবি আঁকতে ভালো লাগে, গান করতাম, এছাড়া হ্যান্ডিক্রাফট জিনিস মানে হাতের কাজ করতেও ভালো লাগে। দিনে কতক্ষণ পড়াশোনা করতে? দিনে সত্যি কথা বলতে আমার ঠিক ছিল না, মানে পারফেক্ট একদম আজকে এতক্ষণ, আগামীকালের থেকে বেশি পড়া যাবে না বা কম, ওরকম কিছু ছিল না। কিন্তু ডেলি যতক্ষণ মানে যেটা পড়বো ঠিক করতাম, সেটা ডেলি অবশ্যই পড়তাম, সেটা শেষ করতাম। এই যে নাম্বারটা পেয়েছিল, তার পিছনে আমার মা বাবা দুজনেই তো খুবই হেল্প করেছে। এছাড়া মানে যে সমস্ত টিচাররা আমাকে পড়িয়েছে, শুধু 10 নয় এবং ছোট থেকেও যারা পড়িয়েছে, সবার কাছেই আমি থ্যাঙ্কফুল। আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। কি বিষয় রয়েছে এই লেভেলে? 11-এ আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস আর কম্পিউটার সায়েন্স নিয়েছি। হ্যাঁ, সেই টুকটাক পড়তে গিয়ে পড়া ছুটির পরে 5-10 মিনিট, সেটা বলাই যায়, তবে সেটা খুব বেশি নয়। তোমার নাম? অর্ণিতা মল্লিক।